গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট আইজাক হারজগের প্রতি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অনুরোধের প্রতিক্রিয়ায় তেল আভিভের বাসিন্দারা বলছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বুধবার প্রধানমন্ত্রী নেতানিয়াহু দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে গেলে আদালতের বাইরে বিক্ষোভে অংশ নেয় সাধারণ ইসরায়েলিরা। নেতানিয়াহুর বিচার চালিয়ে যেতে আদালতের প্রতি আহ্বান জানায় তারা। বিক্ষোভকারীদের দাবি, ইসরায়েল একটি গণতান্ত্রিক দেশ, সুতরাং প্রধানমন্ত্রীকে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কয়েকটি অপরাধের বিচার চলমান, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ক্ষমা করার অনুরোধ জানিয়েছেন, কিন্তু তিনি এখনও একটি গণতান্ত্রিক দেশে অবস্থান করছেন। ইসরায়েল একটি গণতান্ত্রিক দেশ, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। আমরা বিচার বিভাগের সাথে আছি। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির 6 থেকে 8টি অভিযোগ বিচারাধীন। তার বিরুদ্ধে কাতার গেট কেলেঙ্কারি সহ একাধিক দুর্নীতি মামলার বিচার চলমান রয়েছে ইসরায়েলের আদালতে। এছাড়া 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার ঘটনায় তার বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ আনা হয়। সুতরাং নেতানিয়াহুর দায়মুক্তির কোনো সুযোগ নেই বলে মনে করেন অনেক ইসরায়েলি। বুধবার আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজিরা দিতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী। আদালতে অসুস্থতার কথা জানিয়ে শুনানি সংক্ষিপ্ত করার অনুরোধ করেন তিনি। এ সময় লিকুদ পার্টির একজন আইন প্রণেতাকে বলতে শোনা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে ভালো করেই চেনেন, এজন্যই তিনি প্রেসিডেন্ট হারজগের কাছে প্রধানমন্ত্রীকে ক্ষমা করার অনুরোধ করেছেন। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।